এই যে সিরিয়াসনেস, ডেডিকেশন, এইটা বাংলাদেশের আর দ্বিতীয় কোনো প্লেয়ারের মধ্যে আপনি দেখতে পাবেন না। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফিরোজ। মুশফিকের শততম টেস্ট এবং এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য চমৎকার একটি বিষয়, গৌরবের বিষয়। বাংলাদেশের মতো একটা দেশের হয়ে 100টি টেস্ট খেলা এটি কোনো সহজ বিষয় নয়। ইতিমধ্যে মুশফিকের 12টি সেঞ্চুরি রয়েছে। নিশ্চয় আমি আমার দিক থেকে চাইবো যে মুশফিক অন্তত 100-র পরেও তার টেস্ট ক্রিকেটটা কন্টিনিউ করে যাক। এবং ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত একই কথা বলেছে যে মুশফিক ভাইয়ের মতো অভিজ্ঞ একজন মানুষের ড্রেসিং রুমে থাকাটা আসলে জরুরি। বেশ কয়েকবার অনেকগুলো ইন্টারভিউতে অনেক ন্যাশনাল প্লেয়ার এবং ন্যাশনাল ক্যাপ্টেনও বটে, তারা বলেছিল যে আমাদের সন্তানরা যদি ক্রিকেটে আসে আমরা তাকে বলবো যে তোমরা মুশফিককে ফলো করো, আমাদেরকে নয়। তো এটা একটা অনেক বড় একটা বিষয়। এই আয়ারল্যান্ডের প্রথম টেস্টের 74 দিন, যেদিন বাংলাদেশের জয়টা কেবল সময়ের ব্যবধান ছিল মাত্র, সেদিনও সকালবেলা মুশফিকুর রহিম ফজরের পরে ব্যাটিং করছে। এই যে সিরিয়াসনেস, ডেডিকেশন, এইটা বাংলাদেশের আর দ্বিতীয় কোনো প্লেয়ারের মধ্যে আপনি দেখতে পাবেন না। সাকিব এক্সট্রাঅর্ডিনারি, সে অন্যরকম। মাশরাফি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক ছিল, সে আলাদা হিসাব। তামিম ভালো ওপেনার ছিল, অন্য হিসাব। বাট ডিসিপ্লিন এবং শৃঙ্খলার দিক থেকে মুশফিক অনন্য, অসাধারণ। এটি নট অনলি বাংলাদেশ, বিশ্ব ক্রিকেটেই খুব বিরল। অন্যান্য দেশের ক্রিকেটাররা অনেক বেশি ডিসিপ্লিন, সবই ঠিক আছে, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে মুশফিক অনন্য, অসাধারণ। মুশফিকের জন্য অনেক শুভকামনা থাকলো এবং আমরা চাই যারা দর্শক আছি, মুশফিকের ফ্যান আছি, মুশফিক যাতে 100 টেস্টের পরেও ক্রিকেটটা কন্টিনিউ করে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।